হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি গল্প নিয়ে চলে এলাম। গল্পটা যদি ভালো লাগে ভিডিওটা একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, এবার গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম কেরালার জঙ্গল পেরিয়ার টাইগার রিজার্ভ। চলুন এবার শুরু করা যাক গল্প। একবার কলেজের 4 বন্ধু রাহুল, সঞ্জয়, আরতি এবং তন্ময় ছুটিতে কেরালার জঙ্গলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করল, শহরের ব্যস্ত জীবন থেকে দূরে। তারা কিছু দিন প্রকৃতির মাঝে কাটানোর জন্য বেরিয়ে পড়ল। তারা ঠিক করল কেরালার একটি বিখ্যাত বনাঞ্চল পেরিয়ার টাইগার রিজার্ভ এর পাশে একটি ছোট্ট কটেজে থাকবে। প্রথম দিনই বনাঞ্চলের মধ্যেই তারা তাদের ছোট কটেজে পৌঁছল। কটেজটি একেবারে নির্জন জায়গায় ছিল। কাছাকাছি অন্য কোনো কটেজ বা বসতি নেই। জায়গাটি নিরিবিলি ও অদ্ভুত এক ধরনের শান্তিতে আচ্ছন্ন ছিল। চারপাশে শুধুই সবুজ বন, ছোট ঝর্ণা আর গাছপালার মাঝে লুকিয়ে থাকা বিভিন্ন প্রাণীর ডাক শোনা যেত। রাত্রে বনটা আরো বেশি ভৌতিক হয়ে উঠত, যেন চারপাশে কিছু অদৃশ্য চোখ তাদের উপর নজর রাখছে। প্রথম দিনই স্থানীয় একজন গাইড তাদের সতর্ক করে বলেছিলেন, এই বনে রাতে বের হবেন না। কেরালার এই গহীন জঙ্গলে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কিছু জায়গায় অদ্ভুত আওয়াজ শোনা যায়, আলো দেখা যায়, এমনকি কেউ কেউ দাবি করেন তারা মৃতদের ছায়াও দেখেছেন। রাহুল, সঞ্জয়, আরতি আর তন্ময় কিন্তু এসব কথায় গুরুত্ব দিল না। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল। মনে হলো এসব ভূতের গল্পের উপর তাদের একটুও বিশ্বাস নেই। বরং তারা ঠিক করলো রাতে বের হয়ে বনের আরো গভীরে গিয়ে অভিযানে চালাবে। রাতের খাবার সেরে তারা 4 জন নিজেদের ব্যাগ গুছিয়ে বের হলো। টর্চ, ক্যামেরা আর কয়েকটা স্ন্যাক্স নিয়ে তারা জঙ্গলের গভীরে প্রবেশ করলো। প্রথমেই একটা পুরনো কাঠের সেতু পার হতে হলো, যার নিচে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী। চারপাশে শুধু জোনাকি পোকা আর কুয়াশা ঢেকে আছে জঙ্গলের মাটি। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা শুনল দূরে কোথাও যেন কান্নার আওয়াজ। সবাই থমকে দাঁড়ালো। আরতি প্রথম বলল, কি ছিল ওটা? কে কাঁদছে? সঞ্জয় বলল, ধুর, কোনো বন্যপ্রাণী হবে, এটাই তো জঙ্গল। তারা আরেকটু এগোতেই দেখতে পেল সামনে ছোট্ট একটা পুরনো মন্দির। চারপাশ জঙ্গলি গাছপালায় ঢাকা, যেন বহুদিন কেউ মন্দিরের খোঁজও রাখেনি। মন্দিরের সামনে একটা পুরনো ঘণ্টা ঝুলছে, আর মাটিতে ছড়িয়ে রয়েছে ফুলের মালা, যা ইতিমধ্যেই শুকিয়ে গিয়েছে। রাহুল বলল, চলো দেখি মন্দিরের ভেতর কি আছে। তারা যখন মন্দিরের দিকে এগোতে গেল, তখনই আবার সেই কান্নার আওয়াজ শুনতে পেল। এবার আওয়াজটা আরো পরিষ্কার ছিল, যেন মন্দিরের ভিতর থেকেই আসছে। রাহুল আর তন্ময় একটু সাহস করে মন্দিরের দরজা ঠেলে খুলল। ভেতরটা ভীষণ অন্ধকার, শুধু একটি টর্চের আলোতে কিছু মূর্তি আর ধুলোময় পাথরের দেওয়াল দেখা গেল। হঠাৎ টর্চের আলোয় দেখা গেল মন্দিরের এক কোণে বসে আছে এক নারী। তার মুখ নিচের দিকে ঝুঁকে, আর তার চুলগুলো সামনে পড়ে রয়েছে। তার সাদা শাড়ি ছিল ময়লা আর ছিঁড়ে যাওয়া, যেন বহুদিন ধরে কোনো পরিচর্যা নেই। আরতির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে চিৎকার করে বলল, ওখানে কে? আপনি কে? নারীটি কোনো উত্তর দিল না, বরং তার কান্না আরো জোরে শুরু হলো। রাহুল আর সঞ্জয় তৎক্ষণাৎ পেছনে সরে গেল, কিন্তু তন্ময় যেন মন্ত্রমুগ্ধের মতো সামনে এগোতে লাগলো। সেই মুহূর্তে নারীটি হঠাৎ মাথা তুলে তন্ময়ের দিকে তাকালো। তার চোখ দুটি একেবারে শূন্য, সাদা, যেন জীবনের কোনো চিহ্ন নেই। তারপর সে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। চারপাশে যেন ঘন কুয়াশা ছেয়ে গেল, আর সাথে সাথে শুরু হলো তীব্র বাতাসের আওয়াজ। মন্দিরের দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল, আর চারপাশে কোনো আলো দেখা গেল না। তারা যে পথ দিয়ে মন্দিরে এসেছিল, সেই পথ খুঁজে পাওয়া আর সম্ভব হচ্ছিল না। মনে হলো জঙ্গল যেন তাদের ঘিরে ফেলেছে। প্রতিটি গাছের নিচে অন্ধকার আরো ঘন হতে লাগলো, আর মাঝে মাঝে কোনো এক অদ্ভুত ছায়া তাদের সামনে পেছনে সরে যাচ্ছে। তারা জানতো না কোনটা তাদের কল্পনা আর কোনটা বাস্তব। তন্ময় এক সময় বলল, আমরা এখন যা কিছু দেখছি তার সবটাই হয়তো আমাদের মনের কল্পনা। এখানে কোনো কিছু নেই। কিন্তু ঠিক তখনই তারা শুনল একটানা ঘণ্টার ধ্বনি। সেই পুরনো মন্দিরের ঘণ্টা আপনা থেকে বাজছে। তারা তৎক্ষণাৎ দৌড়াতে শুরু করলো, কিন্তু যেদিকেই যায় সব পথ একই জায়গায় নিয়ে আসছে। চারপাশে যেন অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে। পরের দিন সকালে গ্রামের কিছু মানুষ তাদের কটেজের আশেপাশে খুঁজে পেল। রাহুল, সঞ্জয়, আরতি আর তন্ময় সবাই অচেতন অবস্থায় পড়েছিল। যখন তারা জ্ঞান ফিরে পেল, তখন গ্রামের একজন বয়স্ক লোক এসে বললেন, তোমরা সেই মন্দিরে গিয়েছিলে, তাই না?
ওই মন্দিরটা অভিশপ্ত। বহু বছর আগে এক যুবতীকে সেখানে বলি দেওয়া হয়েছিল। সে প্রতিশোধের আগুনে জ্বলছে। যারা তার মন্দিরে যায় তাদের সে তার মতো একা করে ফেলে। 4 বন্ধু সেদিন মন্দির থেকে ফিরে আসতে পেরেছিল, কিন্তু তাদের মন থেকে সেই অভিজ্ঞতা কখনো মুছে যায়নি, এবং তারা যতদিন বেঁচে থাকবে তাদের এই মনের ভয় আরো গাঢ় হবে। হয়তো তারা কোনোদিনও ভাবেনি তাদের সঙ্গে এমন ঘটনা ঘটে যাবে। বন্ধুরা, আজকের গল্পটা এতটাই। গল্পটা এখানেই শেষ। গল্পটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে কমেন্টে লিখে জানাবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। এটা করে আমি যখনই নতুন কোন গল্প আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে নতুন কোন টপিক ও গল্প নিয়ে। বিদায় বন্ধুরা।